এ কি? এই পাজের শিয়াল তো জঙ্গলে বসে কি করছে? ওরে বাপ রে বাপ, পেটের মধ্যে এরকম মোচড় দিচ্ছে কেন? মনে হয় এক্ষুনি টয়লেটে যেতে হবে। এখন মাছ আকাশে আবার কোথায় টয়লেট করব? সামনে একটা মাছ দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করতে হবে। বাঘমশাই, গতবারে পাজের শিয়ালগুলোকে এমন পিটানি দিয়েছি না, মনে হয় বাপের জন্মেও বলবে না। বাঘমশাই, কি ভাবছ? ও কিছু না, কিছু না, একদমই ঠিক করেছ। আমি হলে ওদের মেরে তক্তা বানিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। ওরে বাটপার, নিজে তো শিয়ালের হাতে মার খেয়েছিল, আবার বড় বড় কথা। কি রে কিংকং মশাই, তোমার আবার কি হলো? ও কিছু না, এমনি। আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? এ কি? এই পাজের শিয়াল তো জঙ্গলে বসে কি করছে? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজের শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পার, দেখছিস না শিয়ালটা হাগু করছে। এখন ওকে মারতে গেলে যদি হাগু সুরে মারে? বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা। আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না, তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি এক সময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যাই তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত, পকাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাপমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার স্টার্ট দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিংকং, এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বাড়াতা বাজিয়ে দিয়ে গেল। তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল দেখে বীজগুলো মাটিতে রোপণ করো, দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে, বীজগুলো মাটিতে ফুটে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি, কত সুন্দর সুন্দর কাঁঠাল। এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাগার জমিতে নতুন নতুন ফল। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই। আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে।
মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছো? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায় আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ শিয়াল, আসলেই চোর তো, ধরে ফেলেছি। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কে আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো। বাহ বাহ, কি সুন্দর বাতাস, খুব ভালো লাগলো রে। এই প্রথমবারের মতো মনটা একেবারে শান্ত হয়ে গেল। আরো জোরে চালালে আরো ভালো লাগবে মামা। তাই নাকি? তাহলে চলো। এবার তোকে মজা দেখাচ্ছি। বেটা বাঘ, আর একটু বেশি ব্যথা পেলে আরো বেশি খুশি হতাম। আর একটা যদি দাঁত পড়ে যেত তাহলে আরো ভালো হতো। বেটা চালাক শিয়াল, তুই ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিস। আজ তোর পিঠের চামড়া তুলে তবেই ছাড়বো। না মামা, সত্যি বলছি, আমি ইচ্ছা করে ফেলিনি, পাথরে ধাক্কা লেগে পড়ে গেছে। বদমাস শিয়াল, আমার সাথে মজ করা, আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কিনা নেকা কান্না করা হচ্ছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। মামা, আমি কিন্তু নদীতে ঝাঁপ দিব। দে না, দে নদীতে ঝাঁপ, আমিও ঝাঁপ দেব। আজ তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। মামা, আমি কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিব। তখন কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ তুমি তো সাঁতার কাটতেই পারো না। তুমি নদীতে ঝাঁপ দিলে তোমাকে কুমির খেয়ে ফেলবে। আমি কিন্তু